আসসালামু আলাইকুম। তো এখানে আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এই জিনিসটা এর আগে অনেক জায়গায় দেখেছেন। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা দিয়ে কি করা হয়, এই জিনিসটা কিভাবে কাজ করে, এ সম্পর্কে কিছুই জানেন না। তো আজকে আমি আপনাদেরকে এই বোর্ডটি সম্পর্কে আলোচনা করব। এই বোর্ডটি দিয়ে কী করা যায়, এই বোর্ডটি দিয়ে আপনারা কী করতে পারবেন, আর এই বোর্ডটি আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু কার্যকরী হতে যাচ্ছে। তো আজকে ভিডিওটি মূলত এটা নিয়েই। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন যদি কিছু শিখতে চান, কিছু জানতে চান। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। তো এটি হচ্ছে মূলত একটি আরডুইনো বোর্ড। আরডুইনোটা হচ্ছে মূলত একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যা ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রকল্প বা প্রজেক্ট তৈরি করার জন্য মূলত তৈরি করা হয়েছে। এই বোর্ডটি arduino.cc নামক একটি প্রতিষ্ঠান তৈরি করে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ খুব সহজেই বিভিন্ন ধরনের তাদের মেধার ভিত্তিতে প্রজেক্ট তৈরি করতে পারে এবং তাদের মেধার ভিত্তিতে বিভিন্ন ধরনের রোবট বিল্ড করতে পারে। এই জন্য মূলত এই বোর্ডটি তৈরি করা হয়েছে। এই বোর্ডটির আপনারা যে মেন জিনিসটা দেখতে পাবেন সেটি হচ্ছে এই আইসিটি। এই আইসিটা দিয়ে মূলত এই আইসিটা দিয়ে মূলত বোর্ডটাকে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর মডেল নাম্বার হচ্ছে ATmega328P। এই আইসিটা হচ্ছে পুরো বোর্ডটির ব্রেন। এই আইসিটা দিয়ে মূলত সাজানো হয়েছে বোর্ডটিকে। তাই এই আইসিটা যদি না থাকে তাহলে আপনারা বোর্ডটি কোনোভাবে চালাতে পারবেন না। আর এই বোর্ডটি চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের দরকার হবে সেটি হচ্ছে প্রোগ্রামিং জ্ঞান। আপনারা যদি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানেন না, অর্থাৎ সি প্রোগ্রামিং, তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে ভয় পেয়ে গেছেন যে সি প্রোগ্রামিং কী, সেটা কীভাবে আমরা শিখব। তো তাদের জন্য মূলত আমি এখন একটি সলিউশন দেব। আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় সি প্রোগ্রামিং শিখে দেবো আস্তে আস্তে। আমার সামনে ভিডিওগুলোতে আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো তাই ভয় পাবেন না, শুধু ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর মনোযোগ দিয়ে দেখবেন। তো তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি জ্যাক। এটা দিয়ে মূলত আপনারা পাওয়ার সোর্স থেকে আপনারা পাওয়ার ইনপুট দিতে পারবেন, যা বোর্ডটি চালানোর জন্য কাজ করবে। তারপর রয়েছে এখানে একটা ভোল্টেজ। এই জিনিসটা মূলত আপনার ভোল্টেজটা যখন বেশি হয়ে যাবে, আপনি যখন বেশি ভোল্টেজ দিয়ে ফেলবেন তখন ভোল্টেজটাকে কমিয়ে 5 ভোল্টের মধ্যে রেখে দেবে। তো এই বোর্ডটি চালানোর জন্য সর্বোচ্চ ভোল্ট দেওয়া আপনারা দিবেন 6 থেকে 12 ভোল্ট পর্যন্ত। তো arduino.cc নামক যে প্রতিষ্ঠানটি এই বোর্ডটি তৈরি করেছেন, তারা বলছেন যে এটি 6 থেকে 20 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, অর্থাৎ 6 থেকে 20 ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা 6 থেকে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দিবেন। এর বেশি দিলে আপনাদের বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তারপর এখানে রয়েছে একটি পুশ বাটন। আপনারা এই পুশ বাটনটি দেখতে পাচ্ছেন। এই পুশ বাটনটি হচ্ছে মূলত আপনারা যখন এই বোর্ডটি দিয়ে একটি প্রোগ্রাম করবেন, একটি প্রজেক্ট তৈরি করবেন, প্রজেক্টটির যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা পুশ বাটনটা দিয়ে আপনারা পুরো প্রজেক্টটার ব্রেনটাকে আবার রিসেট করে দিতে পারবেন, অর্থাৎ সেই আবার নতুন করে কাজ শুরু করবে। তো তারপর রয়েছে এখানে একটি ইউএসবি কেবল। তো ইউএসবি জ্যাকটা রয়েছে। এই ইউএসবি জ্যাক আপনারা যখন আরডুইনো বোর্ডটি নতুন কিনবেন তখন আপনাদেরকে এরকম একটি কেবল দিয়ে দেওয়া হবে। এই কেবলের এই মাথাটা আপনারা এই জায়গায় সংযুক্ত করবেন এবং এই মাথাটা আপনারা কম্পিউটার মধ্যে ইন করাবেন। তো তারপর আপনারা প্রোগ্রামিং শুরু করবেন। প্রোগ্রাম করার পর প্রোগ্রাম আপলোড করে তারপর বোর্ডটি কাজ করবে তারপরে। তো আগে এই বোর্ডটির মধ্যে আগে কোড আপলোড দিতে হবে, যে আপনি কি প্রজেক্ট তৈরি করছেন সেই প্রজেক্ট সম্পর্কে আগে এটার মধ্যে একটি ব্রেন দিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে একটি কমান্ড দিয়ে দিতে হবে তুমি এরকম এরকম কাজ করো। তো সেটার জন্য মূলত প্রোগ্রামিং লিখতে হবে আপনাকে। তো আপনি চাইলে কম্পিউটার, মোবাইল যে কোনো কিছু দিয়ে আপনি কোড লিখতে পারবেন। তো আমি পরবর্তীতে আপনাদেরকে সেগুলো নিয়ে ভিডিও আনবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে একটি ক্রিস্টাল অক্সিলেটর। এই জিনিসটা মূলত একটি টাইমিংয়ের কাজ করে। টাইমিংটা কি? তো আপনারা ধরুন একটি এলইডি অন অফ করাবেন। তো আমরা সাধারণত এলইডিগুলো দেখি যে সেগুলো টানা জ্বলে থাকে। তো আপনি যদি একটি এলইডিকে ধরুন 5 সেকেন্ড অন রাখবেন, 5 সেকেন্ড অফ রাখবেন, তো এটিতে একটি শুধু ব্যাটারি আর একটি এলইডি দিয়ে কাজ হবে না, সেটি শুধু জ্বলে থাকবে। তা আপনি যখন এই বোর্ডের মধ্যে এই জিনিসটা লাগাবেন, তখন আপনি যদি প্রোগ্রামিং করে বলে দেন একে যে তুমি 5 সেকেন্ড অন থাকবে, 5 সেকেন্ড অফ থাকবে, এরকম একটি আপনি যদি প্রজেক্ট তৈরি করতে চান তাহলে এটা দিয়ে করা সম্ভব। শুধু প্রোগ্রামিংয়ের মধ্যে আপনাকে 5 সেকেন্ড এলইডিটা হাই করে দিতে হবে, অর্থাৎ 5 সেকেন্ড সে জ্বলে থাকবে, আর 5 সেকেন্ড এলইডিটাকে লো করে দিতে হবে। এভাবে আপনি এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন।
তো আর তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিন রয়েছে, এই সাইডে অনেকগুলো পিন রয়েছে। তো এই সাইড থেকে আপনারা যদি শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে এখানে 30 পর্যন্ত 14টা পিন রয়েছে। তো এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন। তো ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলো কি? তো ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলো হচ্ছে মূলত আপনারা যদি এরকম একটি প্রজেক্ট তৈরি করতে চান যে সেটি কি এটার মধ্যে কোনো কিছু আছে নাকি নেই, অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা যদি একটি প্রজেক্ট তৈরি করেন যে একটি পানির ট্যাঙ্কের মধ্যে পানি আছে নাকি নেই, এরকম একটি প্রজেক্ট তৈরি করেন, তাহলে এই ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলোর দরকার হবে। এই ডিজিটাল ইনপুট আউটপুটগুলো দুইটি সিগন্যাল দেয়, একটি হচ্ছে হাই, একটি হচ্ছে লো। হাই অর্থাৎ 1 আর লো অর্থাৎ 0। তো এই পিনগুলো আপনাদেরকে 0 অথবা 1 একটা সিগন্যাল দেবে। আর এভাবে আপনারা বুঝতে পারবেন ট্যাঙ্কের মধ্যে পানি আছে নাকি নেই। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 5 পর্যন্ত 6টি অ্যানালগ ইনপুট পিন রয়েছে। তো এই ইনপুট পিনগুলো হচ্ছে অ্যানালগ ইনপুট পিনগুলো হচ্ছে আপনারা যদি আপনাদেরকে পানির ট্যাঙ্কটা দিয়ে বোঝাই, পানির ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি রয়েছে, 5%, 10%, 20% নাকি 100%, এরকম যদি আপনারা পার্সেন্ট অনুযায়ী দেখতে চান কতটুকু রয়েছে, তাহলে আপনারা এই অ্যানালগ ইনপুট পিনগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো আপনাদেরকে কীভাবে পার্সেন্ট আকারে দেখাবে, ভ্যালুগুলো দেখা 0 থেকে 1023 পর্যন্ত। তা কতটুকু আপনার ট্যাঙ্কে পানি রয়েছে তা যদি আপনি দেখতে চান, তাহলে এই পিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর ট্যাঙ্কের মধ্যে পানি আছে নাকি নেই শুধু যদি এটা জানতে চান, তাহলে আপনাদেরকে এই পিনগুলো ব্যবহার করতে হবে। আর এখানে রয়েছে একটি গ্রাউন্ড পিন, আপনাদেরকে এই সাইডে দুটি গ্রাউন্ড পিন দেখতে পাচ্ছেন, মোট 3টি গ্রাউন্ড পিন রয়েছে। আপনারা জানেন হয়তো গ্রাউন্ড পিনের কাজ হচ্ছে যে আপনারা পাওয়ার সোর্সটা দিবেন তার সাথে একটি গ্রাউন্ড কানেক্ট করা। তারপর রয়েছে এখানে একটি ভোল্টেজ ইনপুট পিন, বি ইন পিন। এই বিন পিনটার কাজ হচ্ছে মূলত আপনারা যদি বাইরে থেকে ব্যাটারি দিয়ে কোনো ভোল্টেজ ইনপুট দিতে চান, তাহলে এখান থেকে দিতে পারবেন। আবার এই আপনারা বলেছিলাম পাওয়ার জ্যাকটা দিয়েও দিতে পারবেন। তো আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ইনপুট দিতে পারেন। তারপর রয়েছে এখানে 5 ভোল্ট, 5 ভোল্টটা দিয়ে আপনারা যদি কোনো জায়গায় 5 ভোল্ট আউটপুট নেওয়া দরকার হয়, তাহলে আপনারা 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন। আর 3.3 ভোল্টটাও আপনাদের আউটপুট নেওয়া লাগবে। পরবর্তীতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো কোনটা দিয়ে কী কাজ করা হয়। তো আপনারা 3.3 ভোল্ট আউটপুট নিতে পারবেন। তারপর রয়েছে একটি রিসেট পিন, আপনারা দেখতে পাচ্ছেন রিসেট পিনটার কাজ হচ্ছে মূলত আপনাদেরকে এখানে বলেছিলাম, এখানে রিসেট একটা সুইচ রয়েছে, এখানে এটা আপনারা যদি চাপ দেন তাহলে আপনাদের পুরো প্রোগ্রামটি রিসেট হয়ে যাবে। তো এখানেও সেম কাজটি করার জন্য আপনাদেরকে একটি পিন দেওয়া হয়েছে। আর লাস্ট পিনটার কাজ না জানলেও চলবে, এটি আপনাদের দরকার হবে না। তারপর এখানে রয়েছে, আপনাদেরকে এই সাইডটার মধ্যে আরেকটু কাজ বাকি রয়ে গেছে, এগুলো দেখায়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিনের সাথে সাথে এখানে কিছু অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই আপনারা এই যে এখানে কিছু অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে 11, 10, 9-এর সাথে। আর এখানে 6, 5, 3, এখানে কয়টা অ্যারো রয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা অ্যারো রয়েছে। এই 5টা অ্যারোর দ্বারা বোঝানো হয়েছে আপনারা এই 5টা পিনের মধ্যে যে কোনো মোটর কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এই 5টা পিন ছাড়া আপনারা যদি অন্য কোনো পিনের মধ্যে মোটর কানেক্ট করেন, তাহলে সেটা শুধু একটা নির্দিষ্ট স্পিডে চলতে থাকবে। আপনারা যদি আর এই 5টা পিনের মধ্যে মোটরটি কানেক্ট করেন, তাহলে আপনারা মোটরটির স্পিড কমাতে বাড়াতে পারবেন। তো এই জন্য মূলত এই পিনগুলো দেওয়া হয়েছে। এই পিনগুলোর কাজটি হলো মূলত এটা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পিন রয়েছে, এগুলো দিয়ে মূলত আবার এক্সটার্নালভাবে কোড আপলোড দেওয়া হয়। তো আপনাদেরকে ওগুলো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো, যেহেতু আপনারা নতুন। আপনারা এই জায়গা দিয়েই কোডটা আপলোড দিবেন, ইউএসবি কেবলটা কানেক্ট করে কম্পিউটারের মধ্যে ইন করিয়ে কোডটি আপলোড দিবেন। তো এটি হচ্ছে মূলত বোর্ডটির পরিচিতি। বোর্ডটি দিয়ে কী করা যায় আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর যদি কিছু শিখতে পেরে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে আরডুইনো রিলেটেড রোবোটিক্স, ইলেকট্রনিক্স নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে সামনে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।